আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ক্লাস ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছেন সবাইকে সাদরে আমন্ত্রণ। কে কোথা থেকে ক্লাসটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে প্রিপজিশন। আপনি যদি এইচএসসি শিক্ষার্থী হয়ে থাকেন বা এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য। আপনি প্রিপজিশন নিয়ে যে টেনশনে আছেন আপনার টেনশন দূর করাই আমার একান্ত কাম্য। সো সময় না বাড়িয়ে আমরা মেইন পয়েন্টে ফিরে যাই। দেখো আজকের টপিক হচ্ছে প্রিপজিশন। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, পূর্বে অবস্থান করে। তো প্রিপজিশন নিয়ে আমি বেসিক একটা ক্লাস দিয়েছি। আপনারা যদি প্রিপজিশন সম্পর্কে কিছু বেসিক ধারণা পেতে চান তাহলে আগের ক্লাসটি করে আসেন। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে প্রিপজিশনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে কি, কোন শব্দের সাথে কোন প্রিপজিশনটা 100% বসেই, কোন শব্দের সাথে কোন প্রিপজিশনটা 100% বসেই, এটার নাম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, প্রিপজিশনের সঠিক ব্যবহার। তো আজকে আমি খুবই সংক্ষিপ্তভাবে মাত্র একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের নিয়ে আলোচনা করব। এই প্রিপজিশনের ক্লাসের ধারাবাহিক ক্লাস চলতেই থাকবে। যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করুন। সো দেখেন প্রিপজিশন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এই প্রিপজিশন কোন শব্দের সাথে যে কোন প্রিপজিশনটা বসে। আজকে আমি একটি মাত্র প্রিপজিশন নিয়ে আলোচনা করব, হচ্ছে টু। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টু। যে শব্দগুলোর সাথে টু সবসময় বসেই, যে শব্দগুলোর সাথে টু সবসময় বসেই, আজকে আমি সেই রকম শব্দগুলো নিয়ে আলোচনা করব। দেখো আমি লিখে রেখেছি অ্যাড। এই যতগুলো এখানে শব্দ লিখে রেখেছি সবগুলোর সাথেই প্রিপজিশন টু বসে, সবগুলোর সাথেই কি বসে, প্রিপজিশন টু বসে। দেখো অ্যাড টু, অ্যাকর্ডিং টু। তো এটা মনে রাখার বিশেষ কৌশল হলো, আপনারা যদি বাংলা অর্থ নাও পড়েন তো এমনভাবে মুখের সাথে মেসিং করে পড়বেন যেন আপনারা অ্যাড দেখলেই বলতে পারেন যে অ্যাডের সাথে টু হয়ে যায়। দেখো অ্যাড টু, একটা করে শব্দ কম করে 10 থেকে 15 বার পড়বেন। যদি অর্থ সহ না পড়েন তাহলে কীভাবে পড়বেন, অ্যাড টু, অ্যাকর্ডিং টু, অ্যাডিক্টেড টু, অ্যাডমিট টু, অ্যাটেন্ড টু, অ্যাটাচ টু, আপিল টু, অ্যাপ্লাই টু, অ্যাক্সেস টু, অ্যাপয়েন্ট টু, অ্যাডিকুয়েট টু, অপোজিট, অ্যাপ্রোপ্রিয়েট টু, এলিয়েন টু, অ্যাফিয়ার টু, অ্যাডজাস্ট টু, অ্যাটেন্টিভ টু, অ্যাপোলোগাইজ টু, অ্যাডহেয়ার টু, বার টু, বেনিফিশিয়াল টু, বিলং টু, ব্লাইন্ড টু, ক্লোজ টু, ক্লু টু, কনফেস টু, কম্পেয়ার টু, কনজিনিয়াল টু, কন্ডেম টু, কনফার্ম টু,
converted to, converted to, converted to, contributed, contribute to, contribute to, contribute to, compared to, compared to, devote to, devote to, devote to, devote to, dissimilar to, dissimilar to, due to, due to, dislike to, dislike to, dedicate to, dedicate to, exposed to, exposed to, equal to, equal to, engage to, engage to, fatal to, fatal to, false to, false to, faithful to, faithful to, grateful to, grateful to, indifferent to, indifferent to, invite to, invite to, confined to, confined to, happen to, happen to, kind to, kind to, necessity to, necessity to, opposition to, opposition to, prefer to, prefer to, resort to, resort to, pay to, pay to, refer to, refer to, reduce to, reduce to, regard to, regard to, slave to, slave to, stick to, stick to, subject to, subject to, object to, object to, submit to, submit to, subordinate to, subordinate to, subordinate to, subscribe to, subscribe to, succeed to, succeed to, thankful to, thankful to, used to, used to, visit to, visit to, yield to, yield to, useful to, useful to, superior to, superior to, similar to, similar to, senior to, senior to, sensitive to, sensitive to, restore to, restore to, respond to, respond to, front to, front to, way to, way to, occur to, occur to, obstacle to, oblique to, marry to, loyal to, listen to, key to, know to, place to, place to, related to, compel to, victim to, try to, stick to, true to। তো এইগুলো শব্দের পরে সাধারণত টু বসে। এইগুলো শব্দ পড়লে যে সাধারণত আপনি শুধু প্রিপজিশনে পারবেন এটাও না, আপনি উইথগুলো, উইদাউটগুলো, রাইট ফ্রম ভার্বের অনেক জায়গায় এগুলো কমন পাবেন। নট অনলি ফর দ্য এসএসসি স্টুডেন্ট বাট অলসো ফর দ্য ওয়াল স্টুডেন্ট of any class. Appropriate preposition, preposition, its importance for everybody, every students. So be careful and memorize those words